আজকে আমরা এভিআর অ্যাটমেগা 8 মাইক্রোকন্ট্রোলারের প্রোগ্রামিং দেখব। যে কোনো মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করার প্রথম শর্ত হচ্ছে তার ফিচারগুলিকে জেনে নেওয়া। এভিআর অ্যাটমেগা 8 মাইক্রোকন্ট্রোলারের স্ট্যান্ডার্ড ফিচার হচ্ছে এর ভিতরে 8 কিলোবাইটের ফ্ল্যাশ মেমোরি আছে, যার ভিতরে আমরা প্রোগ্রাম লিখব। 512 বাইট ইপিরোম আছে, 1 কিলোবাইট ইন্টারনাল এস র্যাম আছে, যার ভিতরে আরও স্ট্যান্ডার্ড ফিচার হচ্ছে 8 বাইট টাইমার, 8 বিটের টাইমার আর কাউন্টার, 16 বিট টাইমার আর কাউন্টার, রিয়েল টাইম কাউন্টার উইথ সেপারেট অসিলেটর, 3 PWM চ্যানেলস, 8 বিটের ইন্টারনাল এডিসি, প্রোগ্রামেবল USART, মাস্টার স্লেভ SPI কমিউনিকেশন মোড, ওয়াচডগ টাইমার, সেপারেট অন চিপ অসিলেটর, যার ওয়ার্কিং ফ্রিকোয়েন্সি হচ্ছে যদি মেগা 8L হয় তাহলে 0 থেকে 8 মেগাহার্টজ পর্যন্ত, এবং যদি শুধু 8 হয় তাহলে 0 থেকে 16 মেগাহার্টজ পর্যন্ত। যার অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.7 ভোল্ট থেকে 5.5 ভোল্ট ফর অ্যাট মেগা 8L অ্যান্ড 4.5 ভোল্ট থেকে 5.5 ভোল্ট ফর অ্যাট মেগা 8। এখন আসি কিভাবে কোড ভিশন এভিআর এর মাধ্যমে আমরা অ্যাট মেগা 8কে প্রোগ্রাম করতে পারি। প্রথমেই প্রোগ্রাম মেনু থেকে কোড ভিশনটাকে ওপেন করি, নিউ ফাইল থেকে নিউ ফাইল জেনারেট করি, যার ফলে একটা উইন্ডো আসবে যা আমাকে বুঝাবে যে আমি সোর্স কোড লিখতে চাচ্ছি না প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি। আমরা সিলেক্ট করব প্রজেক্ট, দেন ওকে বাটন প্রেস করব এবং ইয়েস দেব। ইয়েস দেওয়ার সাথে সাথে অ্যাটমেগা 8L এর জন্য কোড ভিশনে এরকম একটি উইন্ডো ওপেন হবে, যেখান থেকে যদি হ্যালো এভিআর প্রজেক্ট আমরা কম্পাইল করতে চাই তার জন্য প্রথমেই আমাকে পোর্টকে সিলেক্ট করতে হবে। প্রথমেই দেখে নেই যে অ্যাটমেগা 8L এর জন্য কি কি পোর্ট ডিক্লেয়ার করা আছে, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলারের কোম্পানি থেকে কি কি পোর্ট আমাকে ইউজ করার জন্য স্ট্যান্ডার্ড ফিচারে দিয়ে দেওয়া আছে। এই হচ্ছে সেই পোর্টগুলো। 1 নম্বর পিন থেকে 28 নম্বর পিন পর্যন্ত পোর্ট বি, পোর্ট সি অ্যান্ড পোর্ট ডিকে ডিফাইন করে দেওয়া আছে, যার ভিতরে দুইটা গ্রাউন্ড পিন 22 নম্বর এবং 8 নম্বরে, একটা ভিসিসি পিন 7 নম্বরে, একটা এ রেফারেন্স, একটা এ ভিসিসি। আমাদের মাইক্রোকন্ট্রোলারকে রিসেট করার জন্য একটি রিসেট পিন 1 নম্বর পিনে বলে দেওয়া আছে। এখন আসি কিভাবে কোড ভিশনে এই জিনিসটাকে তুলে আনা যায়। ধরে নেই আমি কোড ভিশনের পোর্ট ডিতে 8টা এলইডি কানেক্ট করছি এবং সেই 8টা এলইডিকে আমি কন্টিনিউয়াসলি অন অ্যান্ড অফ করতে যাচ্ছি। তাহলে প্রথমেই পোর্ট ডি এর এই বিট 0 থেকে বিট 7 পর্যন্ত প্রত্যেকটাকে আউটপুট হিসাবে ডিক্লেয়ার করি। দেন প্রোগ্রাম প্রিভিউ থেকে জাস্ট প্রোগ্রামের প্রিভিউটা দেখি কী রকম আসবে। ঠিক এরকম একটি উইন্ডো আসবে যেখানে ইনক্লুড মেগা 8 ডট এইচ এই ফাইলটা ডিফাইন করবে হচ্ছে মেগা 8 ফাংশন, অর্থাৎ মেগা 8 মাইক্রোকন্ট্রোলারকে অপারেট করার জন্য ইন্টারনাল হেডার ফাইল, এবং এইখানে পোর্ট ডি 00, পোর্ট DDRD ডাটা ডাইরেকশন রেজিস্টার অফ পোর্ট ডি which is equal to 0xFF means that we are declaring the port D as an output port. দেন এই পোর্টটা দেন কোড কীভাবে জেনারেট করব সেটা দেখি। জেনারেট অপশনে আসি, সেভ অ্যান্ড এক্সিটে চলে যাই। বাটন প্রেস করার সাথে সাথে এরকম একটি উইন্ডো আসবে যেখানে আমরা আমাদের কোডের নাম দিয়ে দিই। ধরে নিলাম 1, আবারও সেই 1, আবার 1, দেন সেভ করি। সেভ করার সাথে সাথে এরকম একটি উইন্ডো আসবে যেখানে আমাদের অ্যাকচুয়াল সি প্রোগ্রামটা থাকবে। এখানে চিপ টাইপ বলে দেওয়া আছে অ্যাটমেগা 8L, প্রোগ্রাম হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ, ক্লক ফ্রিকোয়েন্সি 8 মেগাহার্টজ যেটা আমরা কাজ করব, মডেল হচ্ছে স্মল মেমোরি মডেল, আর ডাটা স্টাক সাইজ হচ্ছে 2.256। অ্যাটমেগা 8 মাইক্রোপ্রসেসরের জন্য প্রথমেই আমি একটি প্রোগ্রাম লিখে রেখেছিলাম যা এখানে ডিসকাস করতেছি আমি। ইনক্লুড ডিলে ডট এইচ এই ফাংশনটা দরকার হচ্ছে আমাদের সিম্পল ডিলে জেনারেট করার জন্য। যখন আমি মাইক্রোপ্রসেসরের বিভিন্ন পোর্ট দিয়ে কাজ করব তখন পোর্টগুলোর ভিতরে
ডাটা আউট করার জন্য কিছু পরিমাণ ডিলে দরকার। সেই ডিলেটা হচ্ছে এই ডিলে ডট এইচ ফাংশনের ভিতরে ডট হেডার ফাইলের ভিতরে বলে দেওয়া আছে। এখন এই ওয়াইলের ওয়ানের ভিতরে যেখানে আমার কোডটাকে অ্যাকচুয়াল কোডটাকে প্লেস করতে হবে সেখানে আসি। পোর্ট ডি ইজ ইকুয়াল টু 0x55 এর মিন হচ্ছে আমি পোর্ট ডিটাকে পোর্ট ডি 0x55 এর মিনস হচ্ছে আমি পোর্ট ডিটাকে 0x55 পাঠাচ্ছি, দেন কিছু সময়ের জন্য ডিলে দিচ্ছি, আবার পোর্ট ডিতে 0x11 এ পাঠাচ্ছি এবং আবার কিছু ডিলে দিচ্ছি। দেন আমি এইখানে জেনারেট বাটন থেকে কোডটাকে বিল্ড আপ করব। কোড বিল্ড আপ হয়ে যাওয়ার সাথে সাথে এরকম একটি উইন্ডো আসবে যেখানে আমার দেখাবে যে প্রোগ্রামের সাইজ কত এবং প্রোগ্রামটা কতখানি জায়গা নিয়েছে মাইক্রোকন্ট্রোলারের ক্ষেত্রে। ওকে প্রেস করব। দেন প্রোটিয়াসে চলে যাই যেখানে আমি সিমুলেশন দেখব। এখানে আমি প্রোটিয়াসে অ্যাটমেগা 8-এর জন্য একটি সার্কিট ডায়াগ্রাম তৈরি করে রেখেছি যেখানে পোর্ট ডি এর সাথে 8টা এলইডি কানেক্ট করা আছে এবং এই প্রত্যেকটা এলইডির সাথে মাইক্রোকন্ট্রোলার থেকে যাওয়ার পথে, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলার থেকে প্রত্যেকটা এলইডিকে কানেক্ট করার মাঝে 330 ওহমস রেজিস্টার দিয়ে দেওয়া আছে, যার ফলে আমার এলইডি দ্বারা যাতে ম্যাক্সিমাম কারেন্ট কনজিউম না হয় সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে, অর্থাৎ এলইডিগুলি যাতে নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে। এখন প্রোটিয়াসকে সিমুলেশন করার জন্য এখানে প্লে বাটন প্রেস করি। প্লে বাটন প্রেস করার সাথে সাথে প্রোটিয়াস এরকম একটি সিমুলেশন এরর দেখাবে যা বোঝাচ্ছে যে এভিআর এর প্রোগ্রাম ডিফাইন করা হচ্ছে না, অর্থাৎ এভিআর মাইক্রোকন্ট্রোলারের জন্য আমি প্রোগ্রাম এখনও ডিফাইন করিনি। দেন এই অ্যাটমেগা 8 চিপটাকে আমি ডাবল ক্লিক করার ফলে এরকম একটি উইন্ডো আসবে যেখানে আমার এই প্রোগ্রাম ফাইল থেকে আমি প্রোগ্রাম ফাইলটা বলে দেব। আমাদের প্রোগ্রামটার নাম ছিল হ্যালো এভিআর। ওকে দেওয়ার আগেই আমাকে ক্লক ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমরা 8 মেগাহার্টজের ইউজ করছিলাম, সো দ্যাটস ওয়াই আমরা এখানে ইন্টারনাল 8 মেগাহার্টজ ক্লক ফ্রিকোয়েন্সি সেট করব এবং ওকে বাটন প্রেস করব। দেন চলে আসি প্লে বাটনে। প্লে দেওয়ার সাথে সাথেই এখানে সিমুলেশন শুরু হয়ে গেছে। ভালো করে খেয়াল করে দেখি এই অ্যাটমেগা 8টাকে আমি কিভাবে কনফিগারেশন করেছি। এখানে এক্সটার্নাল যদি ক্রিস্টাল ইউজ করি তাহলে তার জন্য 33 পিকোফ্যারাডের দুইটা ক্যাপাসিটর ইউজ করতে হবে এবং অ্যাটমেগা 8 ইন্টারনালি 7 নাম্বার পিন এবং 8 নাম্বার পিন এই দুটাকে ভিসিসি এবং গ্রাউন্ড যথাক্রমে দিয়ে রাখতে হবে, যার ফলে আমার মাইক্রোকন্ট্রোলারটা অপারেট হবে। যদি মাইক্রোকন্ট্রোলারটাকে আমরা এক্সটার্নাল ক্রিস্টাল দ্বারা অপারেট করতে চাই তাহলে আমার ক্রিস্টাল অসিলেটরটাকে ওই ফ্রিকোয়েন্সিতে সেট করতে হবে। ক্রিস্টাল অসিলেটরে ডাবল ক্লিক করার সাথে সাথে ফ্রিকোয়েন্সি এইখানে 1 মেগাহার্টজ বলে দেওয়া আছে। আমরা এখানে যেহেতু মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিংয়ের জন্য এই প্রোগ্রামের জন্য 8 মেগাহার্টজ ইউজ করছি, সো আমরা এটা 8 করে দেবো এবং ওকে করব। দেন মাইক্রোকন্ট্রোলারে ডাবল ক্লিক করে এবং অ্যাডভান্স প্রপার্টিজ ক্লক ফ্রিকোয়েন্সির এইখানে এসে ক্লক ফ্রিকোয়েন্সিটাকে বলে দেব। এবং এই ক্লক ফিউজেসের এখানে এসে আমরা এক্সটার্নাল হাই ফ্রিকোয়েন্সি সিলেক্ট করব, দেন ওকে করব। সিলেক্ট করার পরে দেন আমরা আবার প্লে বাটন প্রেস করব। প্রেস করার সাথে সাথে দেখব যে আমাদের প্রোগ্রাম আবার চালু হয়ে গেছে। এই ক্ষেত্রে এক্সটার্নাল অসিলেটরটা আমার ফ্রিকোয়েন্সি জেনারেট করতেছে যেটা আমার মাইক্রোকন্ট্রোলার অ্যাকসেপ্ট করতেছে এবং সেই অনুযায়ী আউটপুট জেনারেট করতেছে। সো এইভাবে আমরা এভিআর মাইক্রোকন্ট্রোলারকে কোডভিশন এভিআর এর মাধ্যমে প্রোগ্রাম করতে পারি এবং কোডভিশন এভিআর এর মাধ্যমে মাইক্রোকন্ট্রোলারে অনেক কাজ করা সম্ভব এবং এই ক্ষেত্রে এই কোডভিশন এভিআর যথেষ্ট হেল্পফুল একটা লাইব্রেরি, কম্পাইলার লাইব্রেরি, যার মাধ্যমে আমরা এভিআর মাইক্রোকন্ট্রোলারকে যে কোনো সিস্টেমে যে কোনোভাবে অপারেট করতে পারি। থ্যাংক ইউ অল and thank you for listening my lectures.